আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর অঙ্ক করাবো। অনুশীলনী 9.1-এর 2 নম্বর অঙ্কটা করাবো। 2 নম্বর অঙ্কটা কি বলছে? 2 নম্বরটা বলছে যে সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা অঙ্কটা শুরু করি। দেখো এখানে কি করা আছে, অনুশীলনী 9.1-এর 2 নম্বর। 2 নম্বরটি কি করা আছে? দেওয়া আছে, কি দেওয়া আছে? সাইন এ সমান 3/4। তো এই সাইন এ সমান 3/4, এখান থেকে আমাদের কি করতে বলেছে? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো এখান থেকে নির্ণয় করতে বলেছে। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের এখান থেকে নির্ণয় করতে। তো এখান থেকে যদি আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? আমাদের এই ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেগুলো আমাদের আগে জানতে হবে। তাহলে আমাদের একটা চিত্র আঁকি, এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আগে কি করে ত্রিকোণমিতিক অনুপাত বলেছে? এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখানে যে কোণ বলবে সেই কোণ, তাহলে এ কোণ, এটি হলো এ কোণ, এটি হলো বি কোণ, আর এই কোণটা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি, আর এটি হলো সি কোণ। তো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা কি বলবো? অতিভুজ। আর এই কোণটার সাথে এই বাহুটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর এটাকে কি বলবো? এই কোণের বিপরীত বাহু, অর্থাৎ এই কোণটা হবে বিপরীত বাহু। বিপরীত বাহু। তাহলে এবার আমরা কি করব? এইবার এই যে এ কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি সেইগুলো আগে আমরা জানি না। তো জানতে হলে কি করব? দেখো, যদি আমরা লিখি সাইন এ সমান আমরা লিখতে পারি বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু বাই অতিভুজ। তারপরে কি লিখবো? cos। cos এর সমান কি হবে? সন্নিহিত বাহু বাই, cos এর সমান কি হবে? সন্নিহিত বাহু বাই সন্নিহিত বাহু বাই কি হবে? অতিভুজ। সন্নিহিত বাহু বাই অতিভুজ। তারপরে আসলে কি? তারপরে আমরা
tan tan এর সমান লিখব বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তারপরে থাকলো কি এই ছয়টি অনুপাত হচ্ছে sin cos tan cot sec আর cosec। এখন আমাদের মজার ব্যাপারটা হলো খেয়াল করো যে এই sin এর বিপরীত হলো cosec। যদি আমরা এই তিনটে জানি বাদ বাকি তিনটে আমরা এখানে করতে পারি। এই তিনটে sin cos আর tan যদি আমরা জানি বা আমরা বলতে পারি তাহলে বাদ বাকি তিনটে আমরা লিখতে পারবো বলতে পারবো। কেন দেখো এই সাইনের বিপরীত হবে কি cosec। cosec এর সমান সাইনের তাহলে বিপরীত মানে কি উল্টে যাবে অর্থাৎ প্রতিভুজটা উপরে চলে যাবে বিপরীত হবে নিচে চলে আসবে। তাহলে কি হবে অতিভুজ বাই বিপরীত বাহু অতিভুজ বাই বিপরীত। এখন দেখো সাইনের উল্টা এবারে কসের উল্টা হবে কি কসের উল্টা হবে সেক। কসের উল্টা কি হবে সেক। তো যদি আমরা লিখি যে সেক এ সমান কসের উল্টা তাহলে কি হবে অতিভুজ বাই সন্নিহিত বাহু। তো আর কি আর ট্যানের উল্টা হলো কট। ট্যানের উল্টা কি কট। তাহলে আমরা যদি লিখি কট এ তাহলে কটের সমান আমরা কি করব ট্যানের উল্টা তাহলে সন্নিহিত বাহু বাহু বাই বিপরীত বাহু। এই আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত। তো আমাদের এই অনুপাতগুলো এইখান থেকে আমাদের এই অনুপাতগুলো নির্ণয় করতে বলছে। তো দেখো আমাদের সবকিছু দেয়া আছে তাহলে আমরা দেখেছিলাম কি তাহলে আমরা লিখতে পারি না অতএব এ কোণে বিপরীত বাহু সমান কত 3। কেন কারণ sin সমান আমরা কি লিখতে পারি sin এ সমান আমরা লিখেছিলাম কি বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে বিপরীত বাহু সমান কত হবে 3 এবং অতিভুজ কত হবে অতিভুজ সমান 4। কিন্তু অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে গেলে আমাদের শুধু এই বিপরীত বাহু আর অতিভুজ দিলে হবে না, আরেকটা সন্নিহিত বাহুর মানটাও বের করতে হবে।
তাহলে সন্নিহিত বাহুর মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে এটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি ছিল? যে আমরা পিথাগোরাসের সূত্রটা কি? যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, তাহলে যদি লিখি অতএব ভূমি স্কয়ার, এখানে লিখো বা ভূমি স্কয়ার সমান কি হবে? অতিভুজ স্কয়ার ভূমি স্কয়ার সমান কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতএব ভূমি সমান কি হবে? রুট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো দেখো আমাদের কি বের করতে হবে? এখন সন্নিহিত বাহু বের করতে হবে। কি বের করতে হবে? সন্নিহিত বাহু। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না যে সন্নিহিত বাহু সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি সন্নিহিত বাহু সমান রুট ওভার কি হবে? অতিভুজ স্কয়ার মানে কি 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান কত হবে? রুট কত হবে? -9। তার মানে কত? রুট 7। তাহলে এই সন্নিহিত বাহুটা 7, রুট 7 হলো। এটা হলো রুট 7 আর এটা কত হলো? এটা হলো 3 আর এটা হলো কি 4। এই আমাদের অঙ্ক। তো এখন আমরা কি সবগুলো করতে পারবো? অন্যান্য অনুপাতগুলো কি বের করতে পারবো? অন্যান্য অনুপাতগুলো আমরা দেখো সহজেই এখন বের করতে পারবো। আমি সূত্রগুলো লিখে দিয়েছি। এবার দেখো cos a সমান কি লিখেছিল? সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো সন্নিহিত বাহু বাই অতিভুজ যদি হয় তাহলে আমাদের কি আসে? দেখো সন্নিহিত বাহু বাই অতিভুজ, তাহলে কি √7/4, তাই না? এবার যদি tan লিখি, tan এর সমান কি হবে? তাহলে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। আমি আগে লিখে দিয়েছি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু কত হবে? বিপরীত বাহু হবে কত? 3 আর সন্নিহিত বাহু হবে √7। আচ্ছা, তাহলে এখন এবার কি আসলো? এবার একটা sec। যদি আমরা secটা লিখি তাহলে sec এর ক্ষেত্রে কি হবে? sec এর ক্ষেত্রে এটা দেখো, এটা কিন্তু আমরা লিখেছিলাম, এগুলো কিন্তু আমরা প্রথমেই লিখেছিলাম। কি লিখেছিলাম? cos সমান কি লিখেছিলাম? cos সমান সন্নিহিত বাহু বাই কি লিখেছিলাম? সন্নিহিত বাহু বাই অতিভুজ। সন্নিহিত বাহু বাই অতিভুজ। আর tan সমান লিখেছিলাম কি? বিপরীত বাহু
বাই সন্নিহিত বাহু। আচ্ছা, এটা লিখেছিলাম। তো দেখো বিপরীত বাহু আমাদের সন্নিহিত বাহু মানে √7 আর অতিভুজ মানে 4। এইখানে বিপরীত বাহু কত? বিপরীত বাহু হলো 3 আর সন্নিহিত বাহু হলো √7। তো দেখো এইবার আমরা দেখো কি cos, এইবার আমরা লিখব sec। সেকেন্ডে কি হবে? আমি বলেছিলাম সেকে হবে cos-এর উল্টা। যদি cos-এর উল্টা তাহলে কি হবে? উপরে অতিভুজ চলে যাবে আর নিচে সন্নিহিত বাহু হয়ে যাবে, তাই না? sec সমান কি হবে? sec সমান cos-এর উল্টা। cos-এর উল্টা মানে কি? তখন এইটা উপরে চলে যাবে, তাই না? অর্থাৎ অতিভুজ বাই সন্নিহিত বাহু, অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ বাই সন্নিহিত বাহু যদি হয়, আমার কথাটা মানে বুঝতে পারছো যে এইটাও কি? এটা sec হচ্ছে cos-এর উল্টা। তাহলে cos-এর উল্টা যদি হয় এটা কি হবে? এটা উপরে চলে যাবে, অতিভুজ বাই সন্নিহিত বাহু। তাহলে অতিভুজ কত এখানে? 4 আর সন্নিহিত বাহু কত? সন্নিহিত বাহু হচ্ছে √7। আচ্ছা, এবার আসলো কে? এবার আসলো cot। cotটা কত? tan এর উল্টা হচ্ছে cot। তাহলে tan ছিল, এই দেখো tan কি? বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। তাহলে cot হবে কি? সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু, সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। অর্থাৎ tan হলো cot হলো tan এর উল্টা, তাহলে কি হবে? সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। এটা আমরা লিখে দিয়েছি। তাহলে আমরা cot সমান কে লিখব? cot a লিখব সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। তাহলে সন্নিহিত বাহুটা কত? √7 বাই বিপরীত বাহু কত? 3, অর্থাৎ এইটার উল্টা, তাহলে 3। এই হলো আমাদের অঙ্ক। এখন দেখো আমাদের থাকলো আর একটা অনুপাত, সেটা হলো কি? সেটা হলো cosec। তাহলে cosec কার উল্টা? sin এর উল্টা হলো cosec। তাহলে sin ছিল কি? বিপরীত বাহু বাই অতিভুজ। sin ছিল কি? বিপরীত বাহু বাই অতিভুজ। তাহলে cos কি হয়ে যাবে? অতিভুজ বাই বিপরীত বাহু। তাহলে অতিভুজ বাই বিপরীত মানে কি? 4/3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। তো এই ছিল যে sin a সমান √3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে আমরা দেখো sin বাদে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা বের করতে পারলাম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এই আলোকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হলো এই অনুসারে 9.1 এর 3, 4 আর 5। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত, এখানেই আমি ক্লাস শেষ করছি। তো ক্লাস শেষ করার আগে একটা কথা বলি যে তোমরা যদি বাড়ির বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ সকলকে।